ভিউয়ার্স আসসালামু আলাইকুম। Hsk2 এর 12তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব ল। তো ভিউয়ার্স আজকের পর্বে আমরা শিখব ইউজিং ল টু ইন্ডিকেট এ কমপ্লিট অ্যাকশন। তো কোনো কিছু চাইনিজে কমপ্লিট হলে যে কাজগুলো আমরা কমপ্লিট করছি তো সেগুলো হচ্ছে আমরা যদি বুঝাইতে চাই যে কোনো কিছু কমপ্লিট, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ল ব্যবহার করব। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে বোঝাবে যে হ্যাভ বিন কমপ্লিট, হ্যাঁ, যে কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে আমরা ল বসাবো। তো আমরা যে প্রথম যে স্ট্রাকচারটা শিখব, এখানে হচ্ছে ভার্বের পরেই হচ্ছে ল হবে, যেমন ভার্ব প্লাস ল প্লাস অবজেক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের পরেই হচ্ছে আমরা লা বসাবো। তো আমরা হচ্ছে উদাহরণ দেখি, উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এখানে প্রথম যে উদাহরণটি আছে ওয়াজো থিয়ান সিলা সানগা ফিঙ্গুও। তো এখানে ওয়াজো থিয়ান মানে কি গতকাল হচ্ছে ইয়েস্টারডে। সু সু মানে কিট, এরপরে হচ্ছে লা। আমরা যেহেতু জানি যে ভার্বের পরে হচ্ছে আমরা লা বসাবো, তো এক্ষেত্রে হচ্ছে সু সু মানে হচ্ছে ইট, খাওয়া। তো এখানে হচ্ছে সু ইট, তো আমরা যেহেতু ভার্বের পরেই লা বসাবো তো এখানে সু এরপরে হচ্ছে লা। তো আমরা অনেকেই জানি যে চাইনিজে ভার্বের কোনো চেঞ্জ নেই, যেহেতু চাইনিজে ভার্বের কোনো চেঞ্জ নাই সেক্ষেত্রে আমরা লা বসাইতে পারি। তো এখানে হচ্ছে সিলা মানে হচ্ছে খেয়েছি, এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা লা বসাবো। সানগা, সান মানে কি 3, আর গ এখানে মেজর ওয়ার্ড। ফিঙ্গো মানে হচ্ছে আপেল। তাহলে ওয়াজো থিয়ান সিলা সানগা ফিঙ্গো, আমি গতকাল 3টি আপেল খেয়েছি। তাহলে গতকাল যেহেতু আমি আপেল 3টা খেয়েছি তাহলে সেটা কি কমপ্লিট বোঝাচ্ছে, কমপ্লিট একটা অ্যাকশন। হ্যাঁ, তাহলে কি ওয়াজো থিয়ান সিলা সানগা ফিঙ্গো, আই অ্যাট 3 অ্যাপলস ইয়েস্টারডে। এটা হচ্ছে পাস্ট বোঝাচ্ছে, কেন যে জৌথিয়ান ইয়েস্টারডে। ভিউয়ার্স এর পরের উদাহরণটি ওয়া জৌলা ই হৌ জিও মেই রেন হ নি শো হওয়ালা। তো এখানে ওয়া মানে কি আই, আর জৌ মানে হচ্ছে লিভ বোঝাচ্ছে। এরপরে ল, তো আমরা জানি যেহেতু ভার্বের পরে হচ্ছে ল বসাবো, তো জৌ এরপরে হচ্ছে আমরা ল বসাচ্ছি। এরপরে কি ই হৌ মানে হচ্ছে আফটার, পরে। এরপর চিও মেই তো আমরা জানি নেগেটিভ ওয়ার্ড। রেন মানে কি পার্সন, হ মানে হচ্ছে অ্যান্ড, এরপর নি মানে ইউ, শো মানে হচ্ছে স্পিক, আর শো হওয়া মানে হচ্ছে টক। এরপরে আবার হচ্ছে ল। তাহলে এখানে ওয়া জৌলা ই হৌ জিও মেই রেন হ নি শো হওয়ালা, দেয়ার ওন্ট বি এনিওয়ান টু টক টু আফটার আই লিভ। এখানে হচ্ছে এটা ফিউচার বোঝাচ্ছে, অথবা আফটার আই লিভ নো ওয়ান উইল টক টু ইউ। ভিউয়ার্স এর পরের উদাহরণটি ওয়া সুফালা। ভিউয়ার্স এখানেও সুফা মানে হচ্ছে লিভ বোঝাচ্ছে, ত্যাগ করা। তাহলে সুফা মানে হচ্ছে লিভ, তাহলে ওয়া সুফালা, যেহেতু সুফা লিভ তাহলে এটা একটা ভার্ব। এর পরে হচ্ছে আমরা কি বসেছি ল। ওয়া সুফালা আই অ্যাম লিভিং, এটা প্রেজেন্ট বোঝাচ্ছে। ভিউয়ার্স এখন আমরা যে স্ট্রাকচারটি শিখবো সেটি হচ্ছে ডিউরেশন উইথ ল। এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ল প্লাস ডিউরেশন। এক্ষেত্রেও ভার্বের পরে লা হবে, কিন্তু শেষে হচ্ছে ডিউরেশন, একটা হচ্ছে সময় থাকবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে উদাহরণগুলো দেখি। থা শুয়েলা উ নিয়ান হানউই। তাহলে থা শুয়েলা, শুয়ে মানে কি স্টাডি, ল মানে কি কমপ্লিট বলছে, তাহলে এখানে ভার্ব কি শুয়ে মানে সে স্টাডি লার্ন। এরপরে হচ্ছে ভার্বের পরে লা, এরপরে কি উ নিয়ান, উ মানে হচ্ছে 5, আর নিয়ান মানে হচ্ছে ইয়ার, তাহলে হচ্ছে কি উ নিয়ান এটা একটা সময়, ডিউরেশন 5 ইয়ার্স। হান ই মানে কি চাইনিজ, হি স্টাডি চাইনিজ ফর 5 ইয়ার্স, সে হচ্ছে 5 বছর ধরে চাইনিজ শিখছে। তো এখানে একটা 5 বছর একটা ডিউরেশন বোঝাচ্ছে। ভিউয়ার্স এর পরের উদাহরণটি হচ্ছে ওয়া ই ছিয়ান যাই সাংহাই জুলা লিয়াংনিয়ান। তাহলে ওয়া ই ছিয়ান মানে কি বিফোর, পূর্বে। এরপরে যাই মানে আমরা এর আগের পরে শিখছিলাম যে অ্যাট ইন অন বোঝায় কোনো একটা প্লেসের সামনে, ঠিক আছে। তাহলে এখানে যাই বসানো হয়েছে কারণ এরপর একটা প্লেস আছে, সেটা কি সাংহাই, এটা হচ্ছে একটা চায়নার সিটি, সাংহাই সিটি। এরপর কি জু মানে হচ্ছে লিভ, বাস করা। যেহেতু জু এখানে একটা ভার্ব, এরপরে হচ্ছে আমরা কি ভার্বের পরে লা বসাবো, তাহলে জু লা লিয়াং নিয়ান। তো এখানেও একটা ডিউরেশন আছে কি লিয়াং নিয়ান 2 ইয়ার্স। লিয়াং মানে হচ্ছে 2, নিয়ান মানে হচ্ছে ইয়ার, তাহলে লিয়াং নিয়ান 2 ইয়ার্স। তাহলে ও ই ছিয়ান যাই সাংহাই জুলা লিয়াং নিয়ান, আই লিভ 2 ইয়ার্স ইন সাংহাই প্রিভিয়াসলি। তো এখানে প্রিভিয়াসলি বোঝাচ্ছে সে পূর্বে 2 বছর সাংহাইয়ে বসবাস করেছিল, সেটাই বোঝাচ্ছে যে আই লিভ 2 ইয়ার্স ইন সাংহাই প্রিভিয়াসলি। তো সেটা কেন, যে ই ছিয়ান মানে হচ্ছে পূর্বে, বিফোর।
ভিউয়ার্স, এখন আমরা শিখব ল দিয়ে আমরা কীভাবে কোশ্চেন করতে পারি। আস্কিং অ্যাবাউট কমপ্লিটেড অ্যাকশন, এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ল প্লাস মা। তো এখানে হচ্ছে অবজেক্টের পরে লা বসবে এবং শেষে মা হবে। মা তো আমরা জানি কেন ব্যবহার করা হয়, ইউজ অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয় ইয়েস অথবা নো কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে ভিউয়ার্স চলুন আমরা হচ্ছে উদাহরণগুলো দেখি। নি ছুই লামা, নি ছুই লামা, নি মানে কি ইউ, আর ছুই মানে হচ্ছে গো। এরপর হচ্ছে ল, এরপরে মা, মা তো আমরা জানি কেন ব্যবহার করা হয়, কোশ্চেনের শেষে হচ্ছে মা ব্যবহার করা হয়। তাহলে নি ছুই লামা, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। তো তুমি কি গিয়েছিলে কিনা এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে নি ছুই লামা, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি নি ছুই লামা। এর পরের উদাহরণটি হচ্ছে নি সি কো ফান লামা। তাহলে এখানে সু মানে হচ্ছে ইট, আর কুয়ো মানে হচ্ছে পাস্ট বোঝাচ্ছে, এরপর কি ফান মানে হচ্ছে মিল, এরপর হচ্ছে ল, এরপরে মা। তাহলে নি সি কো ফান লামা, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি নি সি কো ফান লামা, হ্যাভ ইউ ইটেন ইয়েট। ভিউয়ার্স, এর পরের উদাহরণটি নি শিয়ে ওয়ান জয়ে লামা, নি শিয়ে, শিয়ে মানে হচ্ছে রাইট লেখা, ওয়ান মানে হচ্ছে ফিনিশ অথবা কমপ্লিট, এরপর জয়ে, জয়ে মানে হচ্ছে হোমওয়ার্ক, এরপরে ল, এরপরে হচ্ছে মা। তাহলে নি শিয়ে ওয়ান জয়ে লামা, আর ইউ ডান উইথ ইয়োর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক অথবা বাসার কাজ কমপ্লিট করেছো। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি নি শিয়ে ওয়ান জয়ে লামা, আর ইউ ডান উইথ ইয়োর হোমওয়ার্ক। ভিউয়ার্স, এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটি হচ্ছে আমরা কোন কোন ক্ষেত্রে লা এটা ইউজ করতে পারবো না। প্রথম যে ক্ষেত্রটা আমরা ইউজ করতে পারবো না সেটা হচ্ছে নেগেশন। নেগেটিভ ক্ষেত্রে আমরা এই লাটা ইউজ করতে পারবো না, কারণ লা মানে হচ্ছে হ্যাজ বিন কমপ্লিটেড। তাহলে যে কাজটা কমপ্লিট হয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা লা কীভাবে ইউজ করব। তো যখন হচ্ছে নেগেটিভ ইউজ করব, মানে আমি বলবো যে এই কাজটা হয়নি, তাহলে আমরা সেক্ষেত্রে লা ইউজ করতে পারবো না। এখানে যে উদাহরণটি আছে এখানে লক্ষ্য করুন, ওয়া মেই সিফান লা, মেই সিফান, মেই সিফান মানে ভাত খাইনি। তাহলে আমি যেহেতু এখনও ভাত খাইনি, তাহলে সে কাজটা কমপ্লিট হয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা ল কীভাবে ইউজ করব, সেক্ষেত্রে লা ইউজ করা যাবে না। তাহলে আমাদের বলতে হবে যে ওয়া মেই সিফান, ওয়া মেই সিফান, আমি ভাত খাইনি, ওয়া মেই সিফান। ভিউয়ার্স, এরপরে আরেকটি ক্ষেত্রে আমরা ল ইউজ করতে পারবো না, সেটি হচ্ছে হ্যাবিটস। তো হ্যাবিটসের ক্ষেত্রে আমরা হচ্ছে লা ব্যবহার করতে পারবো না, কারণ হ্যাবিট হচ্ছে আমরা যে কাজগুলো হচ্ছে রেগুলারলি করি এবং যে কাজটা বারবার রিপিট করি, এক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো ওয়ার্ডস ব্যবহার করা হয়, যেমন হচ্ছে মেই থিয়ান এভরিডে, এরপর হচ্ছে তৌ মানে হচ্ছে অল, সব সময় আমরা যে কাজটা করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ল ব্যবহার করতে পারি না, কারণ ল হচ্ছে যে কাজটা আসলে কমপ্লিট বোঝায়, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে আমরা সবসময় করতে থাকি, এসব ক্ষেত্রে হচ্ছে যেটা আমাদের হ্যাবিট, তো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে ল ইউজ করতে পারি না। তাহলে আমরা প্রথম উদাহরণটি দেখি, ই ছিয়ান থা মেই থিয়ান যাও সাং তৌ শুয়ে লা ফাওয়েন। তাহলে এখানে আমরা হচ্ছে দেখতেছি শুয়ে, এরপর হচ্ছে ল আছে, তো এক্ষেত্রে হচ্ছে এটি সঠিক নয়। তো এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে উদাহরণটি আছে, আমরা হচ্ছে শুয়ে, এরপরে শুয়ে মানে হচ্ছে স্টাডি, তাহলে শুয়ে এখানে হচ্ছে ভার্ব, তাহলে আমরা হচ্ছে ভার্বের পরে এখানে লা ব্যবহার করব না, যেহেতু আমরা এখানে একটা রেগুলারিটি ওয়ার্ড ব্যবহার করতেছি মেইথিয়ান। হ্যাঁ, যখন আমরা মেইথিয়ান এবং তৌ ব্যবহার করব, এগুলো হচ্ছে আমরা যে কাজগুলো রেগুলার করি, মেইথিয়ান মানে কি এভরিডে, এরপর তৌ মানে কি ওয়াল, সব সময় যে কাজগুলো করি, তো এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা ল ব্যবহার করতে পারি না। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে ই ছিয়ান থা মেইথিয়ান যাও সাং তৌ শুয়ে ফাওয়েন, হি ইউজ টু স্টাডি ফ্রেঞ্চ এভরি মর্নিং। ভিউয়ার্স, কিছু পপুলার ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে আমরা ল ইউজ করতে পারবো না, তো সেগুলোর মধ্যে এগুলো হচ্ছে অন্যতম। তার মধ্যে এখানে কয়েকটি আছে, যেমন হচ্ছে প্রথমটি ইংকাই, ইংকাই মানে হচ্ছে টু হ্যাভ টু, এরপরেরটা ইয়াও টু ওয়ান্ট, এরপর শিয়াং, শিয়াং টু ওয়ান্ট, এরপর তেই টু হ্যাভ টু, তেই, এরপরটা আই টু লাভ, শিহান, শিহান টু লাইক, এবং সর্বশেষে যেটি আছে চুয়েদা, চুয়েদা টু থিঙ্ক অথবা টু ফিল। ভিউয়ার্স, আমরা একটু আগে যে পপুলার ওয়ার্ডগুলো দেখলাম, যেগুলোর পরে আমরা ল ব্যবহার করতে পারবো না, তো সেগুলোর মধ্যে প্রথম যে ওয়ার্ডটা আমরা শিখছিলাম ইংকাই, ইংকাই টু হ্যাভ অথবা শুড। তো আমরা ওই ইংকাই দিয়ে আমরা দেখি যে এই ক্ষেত্রে আমরা ল ব্যবহার করতে পারি কিনা। তাহলে এখানে আমাদের উদাহরণটি দেখেন, ও জো থিয়ান ইংকাই ছুই খান থা,
ওয়া যৌথিয়ান মানে কি ইয়েস্টারডে, এরপর ইংকাই শুড অথবা হ্যাভ, এরপর কি ল, এরপর ছুই, ছুই মানে হচ্ছে গো, খান মানে হচ্ছে দেখা, থা মানে হচ্ছে হি। তাহলে যেহেতু আমরা হচ্ছে ইংকায়ের পরে ল ব্যবহার করতে পারবো না, তাহলে এই সেন্টেন্সটা ভুল। তাহলে আমরা বলতে পারি যে ওয়া জো থিয়ান ইংকাই ছুই খান থা। তাহলে আমাদের দ্বিতীয় ওয়ার্ডটিতে এর ইংকায়ের পরে আমরা যেহেতু ল এখানে বসেনি, তাহলে এই ওয়ার্ডটা কারেক্ট। আই শুড হ্যাভ গন টু সি হিম ইয়েস্টারডে। নিমেন তোং লামা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নিমেন মানে হচ্ছে তোমরা, তোং মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এরপর হচ্ছে ল, এরপর হচ্ছে মা। তো আমরা যেটা শিখছিলাম যে যদি হচ্ছে ল দিয়ে আমরা কোশ্চেন করি, এর শেষে হচ্ছে মা বসাইতে হবে। সেন্টেন্সের শেষে যদি আমরা মা বসাই, তাহলে হচ্ছে আমরা ল দিয়ে কোশ্চেন করতে পারবো। তো সেটা এখানে কোশ্চেন করা হয়েছে, নিমেন তোং লামা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আজকের লেসনটা কি তোমরা বুঝতে পেরেছো? তো অথবা তোমরা বুঝতে পেরেছো? তো আসলে কি আজকের লেসনটা আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে লিখে জানান যে ওমেন তোংলা, আমরা বুঝতে পেরেছি। কি লিখবেন? ওমেন তোংলা, আমরা বুঝতে পেরেছি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।